দুপুরের পর রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা। দফায় দফায় চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। শাহবাগ ও বাংলা মোটরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কারওয়ান বাজারে থাকা যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দিলে এই পরিস্থিতি তৈরি হয়। প্রেস ক্লাব, নিম্ন আদালত, রামপুরায়ও সংঘর্ষের সৃষ্টি হয়। হাবিব রহমানের প্রতিবেদন। দুপুরের পর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সকাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় অবস্থান ছিল ছাত্রলীগ, যুবলীগের, আর আন্দোলনকারীদের উপস্থিতি ছিল শাহবাগ ও বাংলা মোটর এলাকায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা কারওয়ান বাজার দিকে এগিয়ে এলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো কারওয়ান বাজার এলাকা। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। ইটপাটকেল ছুড়ে পুলিশকে জবাব দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে কারওয়ান বাজার এলাকা দখল নেয় আন্দোলনকারীরা। সকাল থেকে উত্তপ্ত ছিল প্রেস ক্লাব এলাকায়ও। সেখানেও দফায় দফায় চলে বিচ্ছিন্ন সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুরান ঢাকার নিম্ন আদালত এলাকাতেও। সেখানেও দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আদালতের গেট ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা এবং আফতাবনগর সহ যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু ছাত্ররা অবস্থান করছে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি কিন্তু পালন করছে। সকাল 10টা থেকে বিক্ষুব্ধ পরিস্থিতি ছিল বাড্ডা, আফতাবনগর ও রামপুরা এলাকা। এসব এলাকার সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দুপুর 1:30টার পর রামপুরা এলাকায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে সংঘর্ষ। পুলিশের উপস্থিতি ছিল অনেকটাই কম। সংঘর্ষে আহত হয় অজ্ঞাত সংখ্যক মানুষ। হাবিব রহমান, 71, ঢাকা।